সো বন্ধুরা, আমার মতো তোমরাও যদি তোমাদের চ্যানেলের নাম বা লোগো দিয়ে একটা সাবস্ক্রাইব বাটন বানাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের চ্যানেলের নাম বা তোমাদের চ্যানেলের লোগো দিয়ে তোমরা একটা সুন্দর বা প্রফেশনাল লেভেলের একটা সাবস্ক্রাইব বাটন বানিয়ে ফেলবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের চ্যানেলের নাম বা লোগো দিয়ে কিভাবে তোমরা একটা সাবস্ক্রাইব বাটন বানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো, যখন আমরা একটা ভিডিও আপলোড করি, যখন আমরা বলি যে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই সময় যদি একটা অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন যেখানে তোমার চ্যানেলের নাম বা লোগো থাকবে, যদি এরকম একটা এফেক্ট বা এরকম একটা শো হয় তোমার ভিডিওতে, তাহলে কেমন লাগবে? খুবই একটা অ্যাট্রাকটিভ লাগবে না? তোমার ভিডিওটাকে একটা প্রফেশনাল লেভেলের লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিতে হবে। তো কিভাবে ডাউনলোড করবে? দেখো, এর জন্য গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করবার জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। দেখো বন্ধুরা, আমি এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আসবার পর তোমরা এখানে সার্চ বাটনে লিখবে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। দেখো, আমার একদম উপরে চলে এসেছে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। তো আমি কি করব, এই প্রথম যে ওয়েবসাইটটা সেটার উপর ক্লিক করব। করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো বন্ধুরা, আমরা এবার কি করব, এই যে উপরে দেখো পিক্সাবে লেখা রয়েছে এবং তার নিচে দেখো ডাউনলোড গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন, আমরা এই জায়গাটায় ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, পিক্সাবে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আমাদের সামনে। তো দেখো, এখানটা দেখতে পাচ্ছ অনেক রকম গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন তোমাদের সামনে কিন্তু চলে এসেছে। তোমরা এখান থেকে যে কোনো একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নেবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা, আমরা আজকে এটার উপর কাজ করব। সো বন্ধুরা, আমি কি করব, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো, ডান দিকে কোনায় দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, আমরা এই ডাউনলোডের উপর ক্লিক করব। ডাউনলোড উপরে ক্লিক করলে এই ধরনের আরেকটা ইন্টারফেস আছে, যেখানে দেখো অনেক রকম সাইজ রয়েছে, 1280 × 720, 1920 × 1080, 2560 × 1440, এরকম অনেক কয়েকটা সাইজ রয়েছে। তো আমরা কি করব, এখান থেকে সবচেয়ে হাই কোয়ালিটি যে সাইজটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা সাইন আপ করতে বলছে। কারণ যদি তোমরা এইচডি কোয়ালিটিতে এটাকে ডাউনলোড করতে যাও, তার জন্য তোমাদের কি করতে হবে, কিছু পে করতে হবে। তো আমি কি করবো, এখানে ক্রস অপশনে কেটে দিলাম। ক্রস অপশনে কাটবার পর আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা 1920 × 1080 এই অপশনটাকে সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করবো। তো বন্ধুরা, যখনই আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদেরকে কোথায় চলে যেতে হবে, আমার ফোনের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে। সো বন্ধুরা, আমি আমার ফোনে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। তোমরাও তোমার ফোনে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসো। সো বন্ধুরা, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানটা তোমাদের কি করতে হবে, প্রথমে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস বলে আরেকটা অপশন রয়েছে। আমরা কি করবো, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। এখান থেকে তোমাদের যদি এই অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার এই অপশনটাকে সিলেক্ট করা না থাকে, তাহলে তোমরা এটাকে টিক করে দাও। দেখো, যদি এর অফ রয়েছে, যদি এরকম থাকে এটাকে এনাবেল করে দাও, করে এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবে। এই অপশনটাকে যদি সিলেক্ট করা না থাকে, তাহলে কিন্তু কাইন মাস্টারে তুমি বেশি লেয়ার অ্যাড করতে পারবে না। সো বন্ধুরা, এবার আমরা কি করব, ব্যাক অপশনে ক্লিক করব। আবার ব্যাক অপশনে ক্লিক করে হোম পেজে চলে আসবো। এবার আমাদের কি করতে হবে, এখানটা ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা, ক্রিয়েট নাও অপশনে ক্লিক করলে এই ধরনের আরেকটা রেশিও তোমাদের সামনে চলে আসবে। দেখো, এখানে 16:9, 9:16, 1:1, তো অনেক কটা সাইজ কিন্তু এখানে রয়েছে। তো তুমি কি করবে, আজকের এই ভিডিওটা আমরা কি করব, লং ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করব। তো বন্ধুরা, আমাদেরকে তাহলে কি করতে হবে, এখানে 16:9 এই অপশনটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা কালার নিতে হবে। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা নিতে হবে। তো আমি কি করবো, মিডিয়া অপশনে ক্লিক করবো। এখান থেকে ইমেজ অ্যাসিস্ট অপশনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটাকে চুজ করে নেব। ব্ল্যাক কালারটাকে চুজ করার পর ডান দিকে এই যে কোনায় ক্রস অপশন রয়েছে, আমরা কি করবো, এই ক্রস অপশনে ক্লিক করে দেবো। ক্রস অপশনে ক্লিক করলে আমরা কি করবো, একদম প্রথমে চলে আসবো লেয়ারটাকে টেনে। এখান থেকে কি করবো, আমার যে ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে ব্ল্যাক কালার, আমরা এটাকে গ্রিন করবো। তো গ্রিন করবার জন্য এইখানটা দেখো কালার বলে একটা অপশন রয়েছে, আমরা এই কালার অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা গ্রিন কালারটাকে চুজ করে রাইট অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালারে হয়ে গেল। এবার আমরা কি করবো, এখানটা বাইরে ক্লিক করবো। এবার আমরা কি করবো, লেয়ার অপশনে ক্লিক করবো। এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবো। মিডিয়া অপশনে ক্লিক করবো। তো আমরা ডাউনলোড অপশনে গিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ক্রস অপশনে ক্লিক করে দেবো। ক্রস অপশনে ক্লিক করবার পর এখানে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখতে পাচ্ছ আমার এখানে দুটো লেয়ার রয়েছে। একটা লেয়ার দেখো, গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের লেয়ারটা দেখো অনেকটা বড়, আর আমি যে লেয়ারটা প্রথমে নিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার, সেটা কিন্তু অনেকটা ছোট রয়েছে। তো আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চুজ করবো। এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর আমরা এই যে ইয়েলো কালারটা রয়েছে, আমরা এই জায়গাটা প্রেস করে ধরে এটাকে পুরোপুরি এভাবে টেনে দেবো। সো বন্ধুরা, এই অপশনটাকে সিলেক্ট করবার পর আমরা কি করবো, একদম প্রথমে চলে আসবো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে যে আমার দুটো লেয়ার রয়েছে, দুটো লেয়ারের কালার কিন্তু দু রকম। তো আমরা এবার এর জন্য কি করতে হবে, আমরা এই লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করবার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছ ক্রোমা কি বলে একটা অপশন রয়েছে। এই দেখো, এখানে ক্রোমা কি বলে অপশন রয়েছে, আমরা এই ক্রোমা কিতে ক্লিক করব, এটাকে এনাবেল করে দেবো। তো বন্ধুরা, ক্রোমা কিতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটাই কিন্তু কালার চলে আসলো এবং আমার যে দুটো ভিন্ন কালার ছিল সেটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেল। সো বন্ধুরা, এবার আমাদেরকে কি করতে হবে, আমার এই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এর মধ্যে আমার চ্যানেলের নাম আর লোগো বসাতে হবে। তো লোগো আর নাম বসাবার জন্য তোমাদেরকে
কি করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করবে, এখানে মিডিয়া অপশানে ক্লিক করবে। এখান থেকে প্রথমে আমরা কি করব, লোগোটাকে সিলেক্ট করে নেব। এই ইউটিউব লোগোটাকে সিলেক্ট করে নিয়ে ক্রস অপশানে ক্লিক করে দিলাম। ক্রস অপশানে ক্লিক করার পর আমরা এটাকে কি করবো, সাইজে ছোট করে নেব, কারণ এই জায়গাটা আমাদেরকে বসাতে হবে। তো সাইজে ছোট করবার পর আমি কি করছি, এই জায়গাটা এটাকে বসিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমার যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তার কিছু অ্যানিমেশন দেবো, মানে আমার ভিডিওর মধ্যে যখন আমি সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাড করব তখন সেই সাবস্ক্রাইব বাটনটা কিভাবে আমাদের সামনে আসবে বা কিভাবে ভিডিওর সামনে আসবে। তো এর জন্য কি করব, এই লেয়ারটাকে, সাবস্ক্রাইব বাটনের লেয়ারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর দেখো এখানে ইন অ্যানিমেশন অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর আমরা এখান থেকে স্লাইড আপ এই অপশনটাকে সিলেক্ট করে নেব। স্লাইড আপ অপশনটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছি আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু নিচের থেকে উপরের দিকে আসবে। এবার আমরা কি করব, এই ব্যাক অপশনে ক্লিক করে দেবো, এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করব। করবার পর আমরা এটাকে কি করব, স্লাইড ডাউন করে দেবো, মানে যখন চলে যাবে আমার ভিডিও থেকে তখন এটাকে ডাউন দিকে যাবে। তো আমরা কি করবো, আবার ব্যাক অপশনে ক্লিক করে দিলাম। ব্যাক অপশনে ক্লিক করবার পর আমার যে লোগোর লেয়ারটা রয়েছে, আমি লোগোর লেয়ারটাকে সিলেক্ট করলাম। লোগোর লেয়ারটাকে সিলেক্ট করার পর এটাকে ইন অ্যানিমেশনে যাব, এখান থেকে স্লাইড আপ করে দেবো, ব্যাক অপশনে যাব, আউট অ্যানিমেশনে যাব, এটাকে আমরা কি করব, স্লাইড ডাউন করে দেবো। এবার আমরা কি করব, আমার যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা এখানে লিখবো। তো চ্যানেলের নামটাকে লিখবার জন্য আমরা কি করব, এই লেয়ার অপশানে ক্লিক করবো। ঠিক আছে, লেয়ার অপশানে ক্লিক করলাম, এখান থেকে টেক্সট অপশানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর এখানে আমার চ্যানেলের নামটা লিখবো। মনে করো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক, তো তোমরা এখানে তোমাদের যে চ্যানেলের নাম সেটা তোমরা টাইপ করবে। তো আমি এখানে সন্দীপ টেকটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর আমরা কি করবো, এই ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করবার পর আমরা এটাকে একটু বড় করে নেবো এবং আমরা একটু ডান দিকে এই লেয়ারটাকে নিয়ে আসবো। লেয়ারটাকে নিয়ে আসার পর একদম ডান দিকে নিয়ে আসবো, যে আমার কতটার মধ্যে আমার চ্যানেলের নামটাকে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমার চ্যানেলের নামটাকে অ্যাড করলাম। দেখানোর পর আমার যে টেক্সটটা দিয়েছি বা আমার চ্যানেলের যে নামটা দিয়েছি সেই নামের ফন্ট চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করবার জন্য লেয়ারটাকে সিলেক্ট করবো, করে ফন্ট অপশানে ক্লিক করবো, এখান থেকে অ্যান্ড্রয়েড অপশানটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে রাখতে পারি। তো আমি এখান থেকে রোবোটো বল ফন্টটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করবার পর আমরা বাইরে একবার ক্লিক করে দেখি যে আমার এবার কেমন লাগছে। সো বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার যে লেয়ারটা রয়েছে বা চ্যানেলের যে নামটা রয়েছে এই নামটাকে আমরা কালার দেবো। কালার দেওয়ার জন্য কি করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করবো, কালার অপশানে চলে আসবো। এখানে আসবার পর আমার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামের কালার দেবো। কালার দেওয়ার জন্য আমি এটাকে রেড কালারটাকে সিলেক্ট করতে পারি। তোমরা চাইলে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে একবার প্লে করে দেখাই কেমন লাগছে। দেখো বন্ধুরা, আমার চ্যানেলের নামটা কিন্তু একই জায়গায় থাকছে এবং চ্যানেলের লোগোটা আর যে সাবস্ক্রাইব বাটনটা সেটা কিন্তু আস্তে উপরে আসছে। তো আমরা কি করব, আমার চ্যানেলের নামটাকে একই অ্যানিমেশনে এফেক্ট করব। তাহলে নামটাকে একই অ্যানিমেশন দেওয়ার জন্য আমি কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, ইন অ্যানিমেশনে চলে যাব। ইন অ্যানিমেশনে গিয়ে এটাকে স্লাইড আপ করব, ব্যাক অপশানে ক্লিক করব, আউট অ্যানিমেশনে গিয়ে এটাকে স্লাইড ডাউন করে ব্যাক অপশানে ক্লিক করে দেবো। ব্যাক অপশানে ক্লিক করলে এবার যদি আমি প্লে করে দেখাই, দেখো একই সাথে কিন্তু আমার সবকটা লেয়ার উপরের দিকে আসছে এবং একই সাথে কিন্তু নিচের দিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ হচ্ছে এই দেখো যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা আমার রয়েছে সেই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অনেকটা বড় লেয়ারে রয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে, এই যে নিচের দুটো লেয়ার, এই দুটো লেয়ারকে আমার এর মতো সমান করে টেনে দিতে হবে। তো দেখো আমি যে দুটো লেয়ার রয়েছে আমি এই দুটো লেয়ারকে একসাথে সমান করে এভাবে টেনে দিলাম। তো এবার যদি আমি তোমাদেরকে প্লে করে দেখাই কেমন লাগে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এই তিনটে লেয়ারে কিন্তু একই সাথে নিচে যাচ্ছে এবং একই সাথে উপরে আসছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লেভেলে সাবস্ক্রাইব বাটন বানাতে পারো। এবার আমরা কি করব, এই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এটাকে আমরা সেভ করব। সেভ করবার জন্য কি করতে হবে, আমাদেরকে এই যে অপশানটা রয়েছে আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে দেখো অনেক কয়েকটা ফ্রেম রয়েছে, আমরা যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করতে পারি এবং কোয়ালিটি রয়েছে কোয়ালিটিও সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে QHD অপশানটাকে সিলেক্ট করে নিলাম, করবার পর সেভ অ্যাজ এ ভিডিওতে ক্লিক করে দেবো। যখনই বন্ধুরা সেভ অ্যাজ এ ভিডিওতে ক্লিক করবে তোমার এই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমার চ্যানেলের জন্য একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।